সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেকের কোয়ারি নিয়ে রয়েছে। কি বিষয় নিয়ে? সেটা হচ্ছে তোমরা যারা যারা ক্লাস 12-এ খুব ভালো নাম্বার পেয়েছো সবাইকেই অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশন, এবং তোমরা এখন কলেজে ভর্তি হতে চলেছো, তাই তো? তো সেটা নিয়ে অনেকের চিন্তা রয়েছে যে দাদা কবে কি ফর্ম ফিল আপ করতে হবে, বা কোন কলেজ করতে হবে, বা কিভাবে করতে হবে, মেরিট লিস্ট কি জিনিস, বা কোন সাবজেক্ট করতে হবে, এরকম অনেক কিছু বিষয় আমাদের মনের মধ্যে থাকে। চলো সেগুলোই আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব, এবং ভিডিওটাকে তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা কলেজের মধ্যে নিজেকে এনরোল করতে পারবে। আর সত্যি কথা বলতে গেলে সেই স্কুল জীবনকে এবার ফেলে রেখে এসে ভবিষ্যৎকে তোমাদেরকে আলিঙ্গন করতে হবে। নতুন ভবিষ্যৎ তোমাদের সবার জন্য অপেক্ষা করছে। তো এবার এই যে তোমরা ভাবো কলেজে ভর্তি হতে চলেছো, তো এবার তোমরা জানো যে কলেজে ভর্তি হতে গেলে তোমাকে নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে কি করতে হয়, অনার্স করতে হয়, বা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে তোমায় পড়তে হয়, তাই না? তো এবার তোমাদের কোন কোন সাবজেক্টগুলো ভালো লাগে, কারো ইংলিশ, কারো বেঙ্গলি, কারো হিস্ট্রি, কারো জিওগ্রাফি, কারো পলিটিক্যাল সায়েন্স, তোমাদের যেই যেই সাবজেক্টগুলো ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে দাদা আমার এই সাবজেক্টটা নিয়ে পড়ার ইচ্ছা আছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে? তো এবার ভাবো সাপোজ তোমরা ইংলিশ নিয়ে পড়াশোনা করবে বলে ভাবি, তো কিভাবে করবে? তো তার জন্য তোমাকে দেখবে অ্যাকচুয়ালি তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। যে ফর্মটা বা যেই সার্ভারটা অ্যাকচুয়ালি ওপেন হবে, বা সার্ভারটার নাম আমরা বলতে পারি হচ্ছে WBCAP, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালে তোমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। কবে করতে হবে? এই পোর্টালটা অ্যাকচুয়ালি খুলবে বা লাইভ হবে 18 মে এই তারিখ থেকে। তো এই তারিখে তোমরা কি করবে, নিজেদেরকে ওখানে ফর্ম ফিল আপ করে নেবে। এবার তোমাদের যেই সাবজেক্ট সেই সাবজেক্টটা তোমরা ওখানে করলে, তো এই ক্ষেত্রে তুমি যে কলেজগুলো সিলেক্ট করে থাকবে সেই কলেজের মেরিট লিস্টও বেরোবে। সেই মেরিট লিস্ট কবে বেরোবে? সেই মেরিট লিস্ট বেরোবে তোমাদের দেখো হচ্ছে 9 জুন। 9 জুন তোমাদের সেই মেরিট লিস্টটা বেরোবে। ওকে, এবার এই যে 9 থেকে 15 জুন তোমার যে মেরিট লিস্টটা বেরিয়ে গেছে যে তুমি ওই কলেজে ভর্তি হতে পারবে, তো এবার কি করবে, এবার নিজেকে ওই কলেজে অ্যাকচুয়ালি কি করবে, তোমার যে সিট যেটা তুমি মেরিট লিস্টে তোমার পেয়েছো সেটাকে অ্যালট করে ফেলবে। মানে কি, তুমি সিটটাকে তুমি বলছো যে না আমি ওই কলেজেই পড়তে চাই ওই সাবজেক্টটা নিয়ে, ঠিক আছে? তো এইভাবে তখন করে নিলে এরপরে দেখো তোমাদের এটা আমাদের 9 থেকে 15 জুন পর্যন্ত চলবে, এবং তারপরে আমাদের 20 জুন হচ্ছে কি হয়, 20 জুন তোমরা যদি অন্য কোনো বিষয় নিয়ে পড়তে চাও বা আপগ্রেড করতে চাও, এরকম কোনো বিষয় যদি করতে চাও, তখন সেক্ষেত্রে তোমাদের 20 জুন ওই তারিখটা থেকে শুরু হবে, এবং এটা 20 থেকে 23 জুন পর্যন্ত চলবে। অ্যাডমিশন এগেইনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের রয়েছে হচ্ছে 27 জুন থেকে তোমাদের 4 জুলাই পর্যন্ত। আর এই মে মাসে যে 28 তারিখ যেটা সানডে রয়েছে সেই দিনটা অ্যাকচুয়ালি বাদ যাবে। বাকি অন্যান্য দিনগুলো কি হবে, তোমাদেরকে কলেজে যেয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ তোমাদেরকে সেখানে গিয়ে কলেজে যেতে হবে, এবং কলেজে গিয়ে তোমার সেখানে ভেরিফিকেশন হবে। হলো, এরপর একদম লাস্ট স্টেজে আমরা চলে, সেটা হচ্ছে তোমরা এবার ফাইনালি তোমাদের যে ক্লাস 6 জুলাই 2026 তোমাদের যে ফার্স্ট ইয়ারের কলেজের যে জার্নি, সেই জার্নি আস্তে আস্তে শুরু হবে। তো এইভাবে আস্তে 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 তোমরা কিন্তু ইজিলি ভর্তি হতে পারো, ঠিক আছে? এবার দেখো, এবার কোন কলেজ ভালো হবে সেটা তোমরা নিজেই জানতে পারবে যে কোন কলেজটা ভালো, বা তোমার লোকালিটির মধ্যে কোন কলেজটা ভালো হবে, তো সেই কলেজে তোমরা ভর্তি হয়ে যাবে। আর দেখবে প্রত্যেকটা কলেজে কিন্তু ভালো, এরকম নয় যে কলেজ খারাপ, এরকম নয়, প্রত্যেকটা কলেজে ভালো। শুধু তোমাকে দেখতে হবে কি করতে হবে, একটু মন দিয়ে পড়তে হবে। এবার এই পড়াটা যদি তুমি নিজে থেকে একটু ভালোভাবে করে নাও, যেহেতু দেখো তোমার এখানে আর আলাদাভাবে অনেকগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে না, তো সেক্ষেত্রে তুমি কি করছো, যেই স্পেসিফিক সাবজেক্টটা তোমার পড়ার ইচ্ছা সেই সাবজেক্টটা নিয়ে তুমি কি করছো, তুমি পড়ার চেষ্টা করছো, এবং সেই সাবজেক্টটা নিয়ে তুমি কি আস্তে 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 তোমার কলেজ লাইফটা শুরু করছো। তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে করতে হবে, ঠিক আছে? আর তোমরা হচ্ছে যে অর্থাৎ যার যেটা সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্ট অবশ্যই পড়তে পারো, সেটা নিয়ে তোমার ভালো হবে। এরকম নয় যে অ্যাকচুয়ালি অন্য কোনো সাবজেক্ট, যেই সাবজেক্টের স্কোপ বেশি আছে সেটা নিয়ে পড়ছো, এরকম ব্যাপার নয়। প্রত্যেকটা সাবজেক্ট নিজস্ব ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্স প্রত্যেকটা সাবজেক্টই রয়েছে। তো সেই অনুপাতে নিজের সাবজেক্টটা তোমরা চুজ করবে এবং নিজের কলেজ লাইফটা শুরু করবে, ঠিক আছে? আর যদি কলেজ রিলেটেড যদি কারো কথা কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর অবশ্যই কিন্তু 18 মে আমাদের এই যে সার্ভারটা রয়েছে, সার্ভার বা পোর্টালটা, এটা ওপেন হয়ে যাবে বা লাইভ হয়ে যাবে। তো দেরি করবে না, তাড়াতাড়ি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে দেবে, ঠিক আছে? দেরি কিন্তু একদম তোমরা করবে না, ঠিক আছে? চলো আজকে ভিডিও তাহলে এতটাই। সবাই কিন্তু
সাবধানে থাকবে, মন দিয়ে পড়তে থাকবে, আর কলেজ লাইফে যাত্রাপথে সবাইকে অসংখ্য অসংখ্য মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, চল বাই।